Hello everyone, welcome to my channel. This is Yasmin Dola and this is my first ever travel blog. আজকের ব্লগে আমি আপনাদেরকে 10টা অ্যাক্টিভিটিস দেখাবো যেগুলো আপনি কক্সবাজার ট্যুরে গিয়ে করতে পারবেন। আমরা নর্মালি যারা আগে কক্সবাজার গিয়েছি কিংবা নতুন করে কখনো কক্সবাজার যাব, তারা আসলে কক্সবাজারে করার মতো কিছুই খুঁজে পাবেন না। শুধুমাত্র বিচে ভিজিট করবেন, গোসল করবেন, হোটেলে ব্যাক করবেন, দ্যাটস ইট। কিন্তু আজকের এই ভিডিও আপনার নতুন ট্রাভেল ট্যুরকে অনেক স্পেশাল করে দিবে, কারণ আজকে আমি 10টা অ্যাক্টিভিটিস দেখাবো যেগুলো আপনাদের নেক্সট কক্সবাজার ট্যুরে করতে পারবেন। অ্যান্ড এই সাথেই থাকছে 5টা আননোন প্লেস যেগুলো আপনি এর আগে কখনোই ভিজিট করেন নাই। সো কথাবার্তা না বাড়াই, চলেন শুরু করি। At first you can visit মার্কেটস। কক্সবাজারে অনেক রকমের মার্কেট আছে। এই যেমন ধরেন সুগন্ধা বিচের সুগন্ধা মার্কেট, লাবণী বিচের লাবণী মার্কেট, এছাড়া বার্মিস মার্কেট আছে। ওখানে অনেক ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়। সো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারেন, চকলেটস কিনতে পারেন, জুতা, পার্লসের জুয়েলারি। এরপরে এছাড়া বার্মিজ আরও অনেক জিনিসপত্র আছে, সাবান, আচার, মানে অনেক ভ্যারাইটির জিনিস। আপনি যা ইচ্ছে তাই এখান থেকে কেনাকাটা করতে পারেন। সো দিস ইজ অ্যাক্টিভিটি যেটা আপনারা অবশ্যই কক্সবাজারে গিয়ে করবেন। সেকেন্ডলি হচ্ছে বিচ ভ্রমণ। আমরা মেইনলি কক্সবাজারে যাই হচ্ছে সমুদ্র দেখতে। সো সমুদ্র পাড়ে যাব না এটা তো হতেই পারে না। অবভিয়াসলি আমরা সমুদ্রের পাড়ে যাব, দিনে যাব, রাতে যাব, সব সময় যাব। সমুদ্রের পাড়ে গিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এই যেমন ধরেন একটু আনারকুলি ফল খেলাম, তারপর সিট ভাড়া করে বসে থাকলাম, অবশ্যই পানিতে নামলাম। এছাড়া এখানে বাচ্চারা মাসাজ দেয়, সেই মাসাজ নিতে পারি। আর হ্যাঁ, এখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি করা হয়, যেমন কানের দুল, ব্রেসলেট, এগুলো কেনাকাটা করতে পারি। মানে ইট ইজ আ ফান। এখানে ঘোড়া আছে, আমরা ঘোড়া রাইড করতে পারি। সব কিছু মিলায়া সমুদ্র ভ্রমণটা একটা অন্য রকমের ফান অ্যাক্টিভিটি। সো অবভিয়াসলি আমরা এই জিনিসটাকে অনেক বেশি এনজয় করব। কক্সবাজারে আসলে রাতে করার মতো তেমন কিছুই থাকে না। যতগুলো অ্যাক্টিভিটিসই আছে সবগুলো দিনের জন্য। দিনে ঘোরাঘুরির পর রাতটা বেকার যায়। বাট রাতে করার মতো কিছু অ্যাক্টিভিটিস আমি আজকে আপনাদেরকে বলতেছি। আপনারা চাইলে রাতে লাইভ কনসার্ট দেখতে পারেন। এরকম অনেক প্লেস আছে যেখানে রাতে লাইভ কনসার্ট হয়, ভালো ভালো শিল্পীরা সেখানে মিউজিক প্রেজেন্ট করে এবং পাশাপাশি আপনারা ডিনারটাও করতে পারবেন। সো এরকম কোনো প্লেসে গিয়ে আপনারা লাইভ কনসার্ট এনজয় করতে পারেন। এছাড়া রাত্রে আপনারা সি ফুড ট্রাই করতে পারেন। সারাদিন ঘোরাঘুরির মধ্যে খাওয়া দাওয়ার তেমন একটা স্টেশন থাকে না, তবে রাত্রে অনেক সুন্দর সুন্দর সি ফুড পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো রকমের মাছ, কাঁকড়া, হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনারা ট্রাই করতে পারেন। কক্সবাজারের সবচেয়ে স্পেশাল অ্যাক্টিভিটি হচ্ছে মেরিন ড্রাইভে ট্রাভেল করা। মেরিন ড্রাইভে আপনারা যে কোনোভাবে যেতে পারেন, যেমন অটো ভাড়া করে কিংবা চাঁদের গাড়ি দিয়ে। বাট আমরা মেনলি হচ্ছে বাইক ভাড়া করে গিয়েছিলাম। এর জন্য আপনাদেরকে কলাতলি মোড়ে আসতে হবে। সেখানে অনেক বাইক সকালবেলা জড়ো হয় এবং তার মালিকেরা হচ্ছে পুরো দিনের জন্য কিংবা ঘন্টা হিসাব করে বিভিন্ন শর্ত সাপেক্ষে গাড়ি ভাড়া দেন। সো আমরা ওরকমই একটা গাড়ি কলাতলি মোড় থেকে ভাড়া করে ডিরেক্ট চলে যাই মেরিন ড্রাইভের দিকে। এবং এত সুন্দর ভিউ আমি আমার লাইফে কখনো দেখি নাই। লাইক এক সাইডে পাহাড় ছিল এবং অন্য সাইডে সমুদ্র, লং, মানে কত দূর পর্যন্ত সমুদ্র আমরা দেখে শেষ করতে পারি নাই। লিটারেলি 120 কিলোমিটার ট্রাভেল করছি, বাট শেষই হইতেছিল না। এত বড় আমাদের এই কক্সবাজার সি। আমরা আসলেই অনেক লাকি যে এরকম একটা সুন্দর জিনিস আমাদের দেশে আসছে, নইলে হয়তো আমরা এত সুন্দর একটা সমুদ্র কখনোই দেখতে পারতাম না। কক্সবাজারের আরও বেশি সৌন্দর্য লুকিয়ে আছে এর জানা অজানা সি বিচগুলাতে। এখানে অনেকগুলা নাম না জানা সি বিচ আছে যেগুলো অনেক নীরব, শান্ত এবং অসাধারণ। এখানে অনেক বিচেই হচ্ছে কোরাল দেখা যায়, অর্থাৎ প্রবাল। এত সুন্দর নীল পানি, এই
বিচটা অন্যান্য বিচের থেকে অনেক আলাদা। এরকম অনেক অজানা বিচ আছে যেগুলো আপনাকে অন্য একটা জগতে নিয়ে যেতে পারবে। নতুন অজানা প্লেসগুলোর মধ্যে একটি প্লেস হচ্ছে শামলাপুর। এটা হচ্ছে টেকনাফ পার করে বাজারের ভিতর দিয়ে, অর্থাৎ গ্রামের ভিতর দিয়ে গভীর একটা জায়গা। এখানে অনেক সুন্দর গজারি গাছ আছে, অনেক বড় বড় গজারি গাছ। এগুলোতে অনেক সুন্দর ফটোশ্যুট করা যায়, দেখতে অনেক বেশি অন্যরকম লাগে। মনে হয় যে অন্য জগতের একটা জঙ্গলে চলে এসেছি, যেটা খুবই খুবই অ্যাস্থেটিক লাগে। এ কারণে আমার মনে হয় আপনাদের অবশ্যই এখানে ভিজিট করা উচিত। এটা একদম নতুন একটা প্লেস। নেক্সট ট্যুরে অবশ্যই শামলাপুর ভিজিট করবেন। আরেকটি অসম্ভব সুন্দর অজানা প্লেসগুলোর মধ্যে একটি হচ্ছে হলিউড পাহাড়। এটিও শামলাপুরের একটু সামনে। জায়গাটা দেখতে অনেক সুন্দর, যদিও মেরিন ড্রাইভের পুরা রাস্তাটাই পাহাড় দিয়ে ঘেরা, বাট এই পাহাড়টা অনেক সুন্দর। এরপর আপনারা ভিজিট করতে পারেন সিশেল বিচে, যেটাকে শামুক বিচ বলা হয়। এখানে সম্পূর্ণ জায়গাটাতেই হচ্ছে শামুকের খোলস দিয়ে ভরা। এখান থেকে আমি অনেক শামুক কালেক্ট করেছি, রিলস বানিয়েছি। শামুকগুলোর প্রত্যেকটা শেপ, সাইজ, কালার আলাদা। এত বেশি অন্যরকম লাগে এই বিচটাকে। এই জন্যই হচ্ছে আমি এই আননোন লিস্টের মধ্যে এটা রেখেছি। অবশ্যই এখানে আপনারা ভিজিট করবেন। এরপরেই হচ্ছে হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা। আপনারা হিমছড়িতে খুব ইজিলি চলে যেতে পারবেন, লাইক অটো ভাড়া করে কিংবা অন্য কোনো ওয়েতে। আপনাদের যদি কার থাকে, খুব ইজিলি আপনারা হিমছড়িতে যেতে পারবেন। ইনানিরও আগে হিমছড়ি, সেখানে আপনারা হিমছড়ি পাহাড়ে উঠতে পারবেন, পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পারবেন এবং পাহাড়ের উপরে ডাবের পানি বিক্রি করে, সেটাও খাইতে পারবেন। অনেক টেস্টি ছিল ডাবের পানিটা। আপনারা অনেক ছবি তুলতে পারবেন, এনজয় করতে পারবেন। এছাড়া ঝর্ণাটা আপনারা দেখতে পারবেন, যদিও ঝর্ণাটা ওই রকম আহামরি কিছু না, বাট যারা কখনো ঝর্ণা দেখেন নাই তাদের জন্য নতুন অভিজ্ঞতা অবভিয়াসলি। সো অবশ্যই হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা আপনারা ভিজিট করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরের প্লেসটি হচ্ছে কাঁকড়া বিচ। অবশ্যই আপনারা কাঁকড়া বিচে ভিজিট করবেন এবং আমার দেখা সবচেয়ে বড় বিচ হচ্ছে কাঁকড়া বিচ। এটার পরিধি অনেক বড়, লাইক যেখানে রাস্তা সেখান থেকে ফার্স্টে হচ্ছে কাঠের একটা ব্রিজ পার করতে হয়। এরপরে আছে অনেক বড় একটা ঝাউ বাগান, এখানে অনেক ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলোর মধ্যে ঢুকে সবাই অনেক বেশি ফটোশ্যুট করে, আমরাও ফটোশ্যুট করেছিলাম। এরপরে হচ্ছে বিচ, সেখানে গিয়েও হচ্ছে আমরা পানির কাছে যাই নাই, কারণ ওখানে আরও অনেকখানি বালুময় যে সৈকত সেটা পার করতে হয়েছে। মানে এত বড় কাঁকড়া বিচ আমার দেখা সবচেয়ে বড় বিচ। আমি এতগুলা বিচ ভিজিট করছি, বাট এইটার মতো বড় বিচ আমি একটাও দেখি নাই। আর সবচেয়ে আনলাকি ব্যাপার হচ্ছে, আপনি যদি সকাল সকাল ভোর ভোর এখানে না যান, কোনো কাঁকড়া আপনি দেখতে পাবেন না, শুধু কাঁকড়ার পায়ের ছাপ দেখতে পাবেন। একটা কাঁকড়া আমরা দেখি নাই, বাট হ্যাঁ মাছির মতো ছোট ছোট কাঁকড়া দেখেছি। এছাড়া জীবন্ত শামুক দেখেছি, কিন্তু কাঁকড়া না ভাই। যাই হোক, এত সুন্দর এবং বড় একটা বিচ দেখে আমার প্রাণ তো এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। আপনারা কাঁকড়া দেখেন বা না দেখেন, এত বড় একটা বিচ দেখার জন্য হলেও কাঁকড়া বিচ ভিজিট করবেন। এবং লাস্টলি অবশ্যই সানরাইজ এবং সানসেট দেখবেন। যদিও সময়ের অভাবে আমরা সানরাইজ সানসেট কোনোটাই প্রপারলি দেখতে পারি নাই, তবে হ্যাঁ গাড়িতে যানবাহনে চলাচলে আমরা সানরাইজ সানসেট দেখেই ফেলেছি। এটা অবশ্যই সবচেয়ে সুন্দর মুহূর্ত কক্সবাজারের। অবশ্যই মিস করবেন না এবং পাশে থাকবেন, লাইক, সাবস্ক্রাইব এবং সাপোর্ট করবেন। বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।